করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন। আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে সানডে, ঘটির কাটায় এখন বাজে 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে সকাল থেকে স্টার্ট করে দিলাম। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আজকে, অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আজকে। তো উঠে আজকে অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে নিয়েছি, যেটা হচ্ছে বিছানার চাদর, বালিশের কভার টভারগুলো সব চেঞ্জ করে নিয়েছি। তো যাই হোক, ওই পাশে একটা বাচ্চা বাটি বাজাচ্ছিল কন্টিনিউ, আওয়াজটা আসছিল, বাজে লাগছিল দেখতে, মানে শুনতে। যাই হোক চলুন, সকালবেলা উঠে বাসি চাদর টাদরগুলো সব চেঞ্জ করে নিয়েছি আজকে। একটা একটা করে কাচবো, একসাথে সব কটা কাচবো না। বহু জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো কাচতে হবে। আর সোফার কভার টভারগুলো সব চেঞ্জ করে নিয়েছি। এবারে শুধু ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপরে আমি বাসি জামা কাপড় এখনো পর্যন্ত চেঞ্জ করিনি। তো বাসি জামা কাপড় চেঞ্জ করবো, ব্রাশ ট্রাশ করবো, ফ্রেশ আউট হবো। তারপর আবার আপনাদের সামনে আসছি চায়ের কাপ নিয়ে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আজকে বাবানের পড়া যেহেতু আছে 10টার সময়, ওই জন্য একটু তাড়াহুড়ো আছে। ওই জন্য বেশিরভাগ কাজটা অফ ক্যামেরাতে করে নিয়েছি। 10টার সময় বাবানকে পড়তে দিয়ে আসতে যেতে হবে, 12টার সময় আনতে যেতে হবে। এই একটা মানে চাপের মধ্যে রয়েছি। তাও 10টার সময় প্রভু দিয়ে আসতে পারবে, কিন্তু আনাটাই চাপ হয়ে যাবে। তো ওই জন্য আমাকে সব টাইমের মধ্যে কাজগুলোকে ম্যানেজ করতে হবে। তো চলুন, আমি ঘরটা ঝাড় দিতে থাকি আর আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আর বাবার উঠে ওই যে ব্রাশ ট্রাশ করে ওখানে পড়তে বসে পড়েছে। ওর আজকে পড়া আছে, যেহেতু কালকে সোশ্যাল স্টাডি পরীক্ষা আছে, তো ওই জন্য ওখানে পড়তে বসে পড়েছে। চলুন। বাবুদের অনেক কাজ করেছি, অনেক কাজ মানে অনেক কাজ। ঘর ঝাড় দেওয়া, বিছানা পরিষ্কার করা, সবকিছু করে একেবারে এরকম মশাটা দেখো কিরকম দেখতে, দেখো মরো বুঝেছো। একটা বিছানা চাদর আর প্রভুর জামা কাপড়, আমাদের কিছু জামা কাপড় টুকিটাকি এসব নিয়ে অনেকটাই কাঁচা ছিল, সেগুলো সব কেচে দিয়ে ধুয়ে ধায়ে মেলে দিয়ে চলে এলাম। এবারে বাবুরা একটুখানি চা দিয়েছে, চা খাবো। চা খেয়ে তারপর রান্নাঘরে যাবো, রান্নাবান্না চাপাতে। 9:30 অলরেডি বেজে গেছে, বাবা 10টায় পড়তে যাবে। তো যাই হোক, ঘরটা শুধু মোছা বাকি আছে, ঠাকুর দেওয়া বাকি আছে। ঘরটা আমি মুছে দেবো, আর প্রভু স্নানটা করে এসে ঠাকুরটা দিয়ে দেবে। দিয়ে ওরা বেরিয়ে যাক, তারপরে আমি ধীরে ধীরে রান্না করব। শুধু একটা তরকারি ভাত করব, ধীরে ধীরে করবো। আমার কালকে ভিডিওটা এডিট করা হয়নি, কিচ্ছু করা হয়নি কালকে আমার মোবাইলের কাজ। কালকে এত কাশি হচ্ছে, ঘুমানোর সময় যত কাশি হচ্ছে, সে কাশতে কাশতে পুরো মাথা টাথা পুরো ছনছন করছে একবার। লাস্টে আমি মোবাইল রেখেই দিয়েছি, কালকে আমি ভিডিও এডিটই করিনি। তো ওই জন্য ভেবেছি আজকে ওরা বেরিয়ে গেলে তারপর আমি ভিডিওটা এডিট করব। যাই হোক, এতটা ঠান্ডা লেগেছে, মানে মারাত্মক পরিমাণে ঠান্ডা লেগেছে। সবাই বলেছিল যে এই জিনিসটা হওয়ার পরে, মানে আমাদের যেগুলো হয়েছে, তো সেটা হওয়ার পরে ঠান্ডা থেকে দূরে থাকতে হয়। কিন্তু জিনিসটা আমি এতটা অগ্রাহ্য করেছি, আমার নিজের দোষে এটা হয়েছে যে আমার এই ঠান্ডাটা লেগে গেছে। সবাই বলে এই জিনিসটা, যে এইটা হওয়ার পরে একটুখানি সাবধানে থাকতে হয় ঠান্ডা লাগার থেকে। সত্যিই তাই না তাই, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। মানে আমি যে কী কষ্ট পাচ্ছি ঠান্ডা লাগাতে আমিই জানি। যাই হোক চলুন, বক বক করতে করতে চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খাই। খেয়ে দিনটা স্টার্ট করেছি তো অনেকক্ষণ আগে, কিন্তু এই সবে পেটের মধ্যে যাবে। তার আগে যদিও গরম জল গেছে পেটের মধ্যে, এবারে চা যাবে। চলুন। আজকের বাইরের ওয়েদারটা ব্যাপক ওয়েদার, কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে বাইরে, ভালো লাগছে বেশ। যাই হোক, আমি দোকানে যাচ্ছিলাম। কি হলো? পরীক্ষা শেষ হয়ে গেল, ওই ভ্যানওয়ালার সাথে কথা বললে তোকে ওই ভ্যান চালানো তো দিয়ে দেবো। ভ্যান চালাবি তো? হ্যাঁ, তোর পয়সা তোরই হবে, আমি তো চাইছি না তোর কাছে। তোর পয়সায় তুই যা ইনকাম করবি তাই তুই খাবি, মনে থাকে যেন। হ্যাঁ, তাতে নুন ভাত ফ্যান ভাত খাবি, আমরা মাংস ভাত খাবো, সেটা কিন্তু দেখলে চলবে না কিন্তু। ঠিক আছে তো? ক্যামেরায় বলছো হু হু হু। হ্যাঁ, সকালবেলা পড়াশোনা ছেড়ে দিয়ে ভ্যানে বসে আছো? চলো চলো, ঘরে চলো। আমার গাছপালাগুলো যে কি সুন্দর তরতাজা হয়ে উঠেছে, সে তো নিজের নজর নিজেই না লেগে যায়। চলুন, আকন্দ গাছটা তো বেশ ভালোভাবে উঠেছে। ঠিক আছে, তো সবাই ঘর থেকে বেরিয়ে গেছে, সবাই চলে গেছে। বাবান চলে গেছে, প্রভু বেরিয়ে গেছে অফিসে। প্রভু একেবারে বাবানকে নিয়ে অফিস বেরিয়ে গেছে। ওখানে অফিস থেকে যাওয়ার পথে বাবানকে পড়ার ওখানে ছাড়বে, ছেড়ে প্রভু অফিস চলে যাবে।
তো সবাইকে সব কিছু করে দিয়েছি, সবাই সবার মতো খাওয়া দাওয়া করে নিয়েছে, করে অফিস বেরিয়ে গেছে। আমি কিন্তু আজকে রান্নাবান্না চাপাইনি, প্রভু আজকে নিয়ে গেছে কালকের ভোলা মাছের ঝাল আর ভাত, কালকেই তুলে রেখে দিয়েছিল সানডেতে করে। ও বলে সানডেতে করে তাড়াহুড়ো করে রান্না করতে হবে না, তোমরা একটু ধীরে ধীরে করে পরে রান্নাবান্না করে খেও। তো সারা সপ্তাহে একটা ঝড়ের মতো রান্নাবান্না করতে হয়, ওই একটা দিন একটুখানি আমি ধীরে ধীরে রান্নাবান্না করি। তো ওই জন্য রান্নাবান্না বলতে সেরকমভাবে তো রান্নাবান্নার কিছু থাকে না, সেই জন্য আরও চাপটা একটু কম নেওয়ারই চেষ্টা করি। তো ওই জন্য রান্না এখনও চাপাইনি, এবারে চাপাবো। সব কাজ শেষ, শুধু আমার স্নানটা বাকি আছে আর রান্নাটা বাকি আছে। প্রভু ঠাকুর দিয়ে চলে গেছে, এখন ঘরে শুধু আমি আর মতি। ওই যে বাবান যেহেতু নেই ঘরে, এখন ওর তাণ্ডবটা চলবে। যাই হোক, ভালো লাগে ও তাণ্ডব আমার দেখতে। তো আজকে কি রান্না করব, গতকালকে কি বাজার করে নিয়েছি, চলুন সেইটা দেখাই আপনাদেরকে, বলবেন। হ্যাঁ, এই যে আজকে আমাদের রান্না হবে কি বলুন তো, নিশ্চয়ই বুঝে গেছে, হ্যাঁ মাটন। তো আজকে একটু মাটন আনা হয়েছে, তো অল্প করে, তো মাটনটা ম্যারিনেট করে রাখা রয়েছে, তো মাটন রান্না হবে আজকে। তো আজকে হবে মাটন আর পটল আলু ভাজা আর ভাত। তো রান্নাবান্না দেখতে পাচ্ছেন কিচ্ছু চাপেনি, সব যেমনকার তেমন পড়ে আছে। তো রান্নাবান্না চাপাবো, চলুন। বললাম পটল আলু ভাজা করব, তো এই কালো জিরে ফোড়ন দিয়ে পটল আলু ভাজা বসিয়েছি। আজকে আর পোস্ত দেবো না, শুধু এমনি করেই ভাজা করে নেবো। আসলে এক তরকারি ভাত তো, ওই জন্য একটুখানি, আর পটলগুলো কেমন হয়েও যাচ্ছিলো, ওই জন্যই আরও পটলগুলো ভাজতে নিয়েছি। এরকম করে পটল ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আলু দিয়ে এরকম করে ভাজা করলে। তো পটলটা ভাজা করে নিয়ে তারপরে চা বানাবো আমার জন্য, চা আর পাউরুটি খাবো আমি, তারপরে রান্নাবান্না করবো আবার। তেলটা বেশি দিয়ে দিয়েছি, দেখুন কতটা তেল দিয়ে ফেলেছে। যাই হোক, এটা আলু ভাজবো আবার, আর ভাতটা একদম লাস্টে চাপাবো। অনেকদিন পর আজকে বাড়িতে মাটন হচ্ছে, আগের মাসে হয়েছিল। চলুন নামাই, হয়ে গেছে। মাটনটা কষানোর পালা চলছে, আর এখানে আলু ভেজে প্রেসার কুকারে রেডি করে রেখেছি। তো মাটনটা একটু আস্তে করে দিয়ে যায় হোক, কারণ আমি এখনো পর্যন্ত সকাল থেকে টিফিন খাইনি। তো এখানে চা আর পাউরুটি নিয়ে নিয়েছি, এখানে ভাতের চাল ধুয়ে ধায়ে রেডি করে রেখেছি, আর পটল আলু ভাজা এখানে হয়ে গেছে। তো চলুন এবার একটু ঘরে যাই, ঘড়ির কাটায় 11:30 বেজে গেছে, এখনো পর্যন্ত টিফিন করতে পারিনি, এরপর বাবার আসার সময় হয়ে যাবে। তো সেই জন্যই টিফিনটা করে নিই। আর এই মহারাজ তো আজকে ফুল মস্তিতে আছে, ও একদম ফুল মস্তিতে আছে, খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছে। সকালবেলা এক পাশ কেচেছি, এবারে এই একটা চাদর রয়েছে, তো ভালো না ভিজিয়েই দিই, গরম ফ্যানটা বেরিয়েছিল, ফ্যানটা দিয়ে এটাকে ভিজিয়ে দিলাম। আর বালিশের কভার টভারগুলো যদিও ভিজিয়েছিলাম, তো ওই জন্য ভিজিয়ে দিলাম, আজকে সময় পেয়েছি। আর অলরেডি যেটা সকালে কেটেছিলাম চাদরটা, আকাশ মেঘলা হলে কি হবে, গরম একটা ব্যাপার আছে তো, আর হাওয়া দিচ্ছে, তাতে করে শুকিয়ে যাবে। আর এই পাতলা পাতলা বেডশিটগুলো পাতার এই একটা ভালো সুবিধা, মেলতে মেলতেই শুকিয়ে যায়। তো ওই জন্য এটা একটু ভিজিয়ে দিলাম, গরম ফ্যান আর একটু গরম জল মিশিয়ে। তো এটা ভেজানো থাকে একটুখানি, ততক্ষণ আমি গ্যাস পুছবো, বাসন মাজবো, অনেক কাজ আছে আমার। ক্যামেরাটা কোথায় রেখে ক্যামেরা করছি, কি করবো বলুন তো, আমার ঘরের পজিশনটা ভালো তো, সেই জন্য। ঘড়ির কাঁটা তো ঘড়ির মতন করে এগিয়ে যাচ্ছে, সে কি আর আমার জন্য ওয়েট করবে? তো ওই জন্য গ্যাস পোছা হয়ে গেছে, টেবিলও পোছা হয়ে গেছে। এবারে যেটা করবো সেটা হচ্ছে বাসন মাজবো, আমার সব কাজ পড়ে আছে, 1টা বাজে 10 মিনিট বাকি। এরপর জল চলে গেলে আমি আর কিছু কাজই করতে পারবো না। তার মধ্যে বাবান পড়ে চলেও এসেছে, এসে এখন আমাকে জ্বালাতন করছে। দেখুন এতগুলো বাসন আছে, মাজবো, এক ডেচকি কাঁচা ভিজিয়েছি, সেগুলো কাচবো, কখন কোনটা করবো আমার মাথা কিচ্ছু ঢুকছে না। চলুন আমি আগে কাঁচাগুলো কাছি, তারপরে বাসন মাজবো। তো 2টো বেজে গেছে, আজকে দেরি হয়ে গেল, আসলে কাজ বাজ প্রচুর ছিল তো সেই জন্য দেরি হয়ে গেল। তো স্নান টান করে চলে এসেছি, চলুন আজকে দুপুরে সানডের লাঞ্চটা এক ঝলক দেখাই আপনাদেরকে। লাল লাল মাটনের ঝোল, আর তার সাথে আছে ভাত, আর হচ্ছে পটল আলু ভাজা। তো চলুন দেখাই। তো এই হচ্ছে পটল আলু ভাজা, আর এই যে ট্যান চিকেনের, এই চিকেন বলছি দেখেছেন, চিকেন খেয়ে খেয়ে মাটনের লাল লাল ঝোল, চর্বিগুলো আমাকে দেখছে। যাই হোক, আর এখানে আছে গরম গরম ভাত। তো চলুন আজকে এই থালাগুলো নিয়ে নিয়েছি, মা ছেলে দুজনে খাবো বলে। তো
খাওয়া দাওয়া করি। আর তার সাথে আছে গন্ধরাজ লেবু, বাবান খাবে যদিও, আমি খাবো না গন্ধরাজ লেবু। পটল আলু ভাজাটাও কিন্তু বেশ ভালো হচ্ছে, বাবান দেখুন আঙুল চেটে চেটে খাচ্ছে একবার পটল আলু ভাজা দিয়ে। আর তার সাথে আমি এই যে লঙ্কা দিয়েছি, বাবানকে যদি লঙ্কা দিইনি, আমার জন্য লঙ্কা নিয়েছি। ভালো লাগে কিন্তু এরকম করে পটল আলু ভাজা করে দেখবেন খেয়ে। সবসময় তো শুধু পটল ভাজা খাওয়া হয়, কিন্তু এরকম করে পটল ভেজে খেয়ে আর একটু পোস্ত উপর থেকে ছড়িয়ে দিলে ভালো লাগে। যদি আমার ঘরে পোস্ত বাড়ন্ত, তো সেই জন্য পোস্ত আজকে ছড়াতে পারিনি, তাহলে অন্যান্য সময় আমি একটু পোস্ত ছড়িয়ে দিই উপর থেকে। তো এবার হচ্ছে মাটন দিয়ে খাবার পালা। চলুন মাটনের ঝোলটাকে খেয়ে দেখুক বাবান কেমন হয়েছে। আগে বাবানকে দিই, বল ভাড়া এগিয়ে নিয়ে আসো। বাবানের ভাতটা গন্ধরাজ লেবু দিয়ে নুন দিয়ে আগে মেখে দিয়েছে, এবার এই ঝোল দেবো। আর অসাধারণ অসাধারণ হেব্বি। তোর ছেলে আগেই বলে দিল অসাধারণ, যদিও চর্বিওয়ালা মাংস বাবান খায় না, বাবানকে চর্বি ছাড়া মাংস দিতে হয়। হাড় আলা বলে করেছে দেখ, খেয়ে হাড়টা না খেলে আমাকে দিয়ে দেবে। এরকম সাইজের একটা ধামসা আলু বলে, সেই ধামসা আলু দিয়েছে একটা, মানে একটা গোটা আলুকে ভালো করে ছিঁড়ে দিয়েছে। আর এই জন্যই আসলে সানডেতে আমরা একটুখানি দেরি করে রান্নাবান্না করি। এইসব খাবার তো ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তো সেই জন্য গরম গরম নামালে খেতে ভালো লাগে। আর এটা তো প্রেশার কুকারে রেখে দেবো। আমি তো হাড় দেখেই নেবো একটা, কারণ আমার হাড় খেতে ভালো লাগে। আমরা তো হাড় দিলাম, দেখ হাড়টা খেতে পারিস নাকি। আপনাদের বাড়িতে সানডেতে কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতটা ঠান্ডা লেগেছে না, কথা বলবো কি, কথার মাঝখানে 50 বার শুধু কাশি উঠে আসছে আমার। যতই যাই বলুন না কেন, বিয়ে বাড়ির মাংস আর ঘরে করা মাংসের মধ্যে আকাশ পাতাল তফাৎ। বিয়ে বাড়ির মাংস সেরকম ভাবে খাওয়া যায় না, কোনো নিমন্ত্রণ বাড়িতে গেলে স্ন্যাকটাই বেশি খাওয়া যায়। হ্যাঁ, কিন্তু ঘরে এরকম করে একটুখানি পাতলা ঝোল করে খেলে দারুণ লাগে। আজকে আমি পাতলা ঝোলই করেছি মাংসটা, খুব একটা কিন্তু কষিয়ে রান্না করিনি, বেশি তেল মশলাও দিইনি আজকে মাংসতে আমি, কারণ এখন আমাদের তেল মশলা খুব একটা সহ্য হচ্ছে না, ওই জন্য কম পেঁয়াজ আদা রসুন দিয়ে একদম পাতলা করে রান্না করেছি। প্রভু এই জিনিসটাই খেতে বেশি ভালোবাসে। চলুন খাওয়ার সময় আর বকবক করবো না, তৃপ্তি করে খাই। ঘড়ির কাঁটা এখন বাজে 5টা 14। আজকে এক ফোঁটা দুপুরবেলা একটুখানি ঘুমাতে পারলাম না। 4:30-র সময় বেরিয়ে এলাম ঘর থেকে বাধ্য হয়ে, এত কাশি হচ্ছে, আদা দিয়ে কোনো কাজ হলো না। লাস্টে বাইরে বেরিয়ে এসে এতক্ষণ ধরে বাইরে ঘুরু ঘুরু করলাম, করে এখন একটুখানি এখানে এসে বসলাম। বাবান ঘরে ঘুমাচ্ছে। আজকে বাবান বেরোয়নি, বাবানের জায়গায় আমি বেরিয়েছি। ভাবলাম একটা দুটো ফুচকা এলে আজকে একটু ফুচকা বা চুবো কিছু খাবো। ও মা, কোথাও কিছু তো এলো না, সেই থেকে ঘুরে ঘুরে এই এসে বসলাম। এবারে ঘরে চলে যাব। প্রভুকে বলেছি আজকে কাশির ওষুধ না আনলে তুমি আজকে ঘরে ঢুকবো না, প্রচণ্ড কাশি হয়েছে, আমি পাচ্ছি না। আমি জানতাম আজকে দুপুরবেলা কাশিটা হবে আর আমি ঘুমাতে পারবো না। যাই হোক, একটু বাইরে বসি, তারপরে ঘরে চলে বসবো কি, মশার জ্বালাতে আর বসার কোনো জো নেই। এই যে সন্ধ্যাবেলা স্ন্যাক্স, টমেটোর চপ, আলুর চপ, আর এখানে বেগুনিটা খিদে পেয়েছে তো, এতটা রাস্তা আস্তে আস্তে খিদে পেয়ে গেছে। সন্ধ্যাবেলা একটুখানি বেরোলাম, প্রভু এসে গেছিলো আজকে তাড়াতাড়ি। 6টার সময় প্রভু অফিস থেকে চলে এসেছিলো, যেহেতু প্রভু 6টার সময় অফিস থেকে চলে এসেছিলো, তো ওই জন্য একটুখানি বেরিয়েছিলাম, বেরিয়ে চপ মুড়ি খেয়েছি। আর বাবানের জন্য চপ মুড়ি নিয়ে এসেছি, মানে মুড়ি নিয়ে আসিনি, চপ আর বেগুনি নিয়ে এসেছি, তো ওকে দিলাম খেতে। আর চা বাইরে থেকে খেয়ে আসিনি যেহেতু, তো ওই জন্য ঘরে এসে একটুখানি চা বসিয়ে নিয়েছি, লাল চা বসিয়ে নিয়েছি। তো চলুন চা নিয়ে ঘরে যাই আগে। তো এখানে হাফ কাপ করেই চা নিয়েছি, বেশি চা খাবো না, রাত্রি হয়ে গেছে 8টা বাজে। আর এখানে সকাল থেকে যা বাসন কোসন মেজেছি, আজকে কিছু গোছানো হয়নি, তো গোছানোর আর ইচ্ছাও করছে না। যাই হোক, এখন এই চা নিয়ে ঘরে যাই। আর রাতের ডিনারে তো রয়েছে ভাত মাংস, এই যে ভাত রয়েছে, এর মধ্যে মাংস রয়েছে। তো প্রভু খাবে রাতে, বাবান আজকে রাতে ঘরে খাবে না। ঘড়ির কাঁটায় বাজে এখন 8টা 35। আজকে তো আর পেটে কিছু জায়গা নেই খাওয়ার, মুড়ি খেয়ে এসেছি বললামই, মুড়ি চপ খেয়ে নিয়েছি, এসে চা খেয়েছি, পেটে এক ফোঁটা জায়গা নেই, কিছু আর খেতে পারবো না, তাই মুখ টুকগুলো ফ্রেশ করে নিয়েছি। এবারে এখন একটুখানি ল্যাক্টোক্যালামাইনটা লাগাচ্ছি। এটা না যখন আমার সেই মুখে হয়েছিল, র্যাশ বেরিয়েছিল, তখন আমি এটা লাগিয়েছিলাম। তো আমার না মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো যে এটা আমার ঘরে রয়েছে। আমার যে এই যে চিকেন পক্সটা হয়েছে, তারপরে যে আমার স্কিনের মধ্যে দাগগুলো রয়েছে, জানি না কতটা রিকভারি হবে, কিন্তু আজকে একজন বললো যে ল্যাক্টোক্যালামাইন মাখা দিল, তারপরে মনে পড়লো হ্যাঁ তাই তো, আমার যখন হয়েছিল মুখে ওরকম স্কিনের প্রবলেম, তখন তো আমি এই ল্যাক্টোক্যালামাইনটা খুব মেখেছিলাম। তো ওই জন্য আজকে থেকে আবার শুরু করলাম ল্যাক্টোক্যালামাইনটা মাখো। তো আজকে তাড়াতাড়ি শুয়েও পড়বো। আর তখন বললাম যে বাবার আজকে রাতের বেলা ঘরে খাবে না, গতকালকে যে পুজো বাড়ি নেমন্তন্ন ছিল, সেখানে আজকে রাতের বেলা নেমন্তন্ন আছে আমার শাশুড়ি মা আর আমাদের বাড়ি দুটো বাচ্চা। তো ওখানে মানে আজকে মানে ওদের কি হয়, মানে আগের দিনটা নিরামিষ, মানে কালকে তো পুজো বাড়িতে নিরামিষ খেয়ে, আজকে মানে মাছ মাংস কিছু খাওয়াবে। যাই হোক, তো সেইখানে বাবান আর আমার জায়ের মেয়ে দুজনে যাবে। তো সেই জন্য বাবান আর ঘরে খাবে না, তারপর ওর জন্য তো ভাত করাই আছে, আর আমিও কিছু খাবো না। তো বাবান এখন করছে এখানে ড্রয়িং প্র্যাকটিস, ড্রয়িং বলতে ডায়াগ্রাম প্র্যাকটিস করছে। কালকে বাবানে বললো না এসএসটি পরীক্ষা আছে,
তো সেই এগুলো ডায়াগ্রামগুলো পরীক্ষায় আসবে, তো এগুলোই এখনো প্র্যাকটিস করছে, তারপর রেডি টেডি হয়ে ওই 9টা সাড়ে 9টার দিকে যাবে। তো আজকের মতন আমার এখানেই কাজবাজগুলো শেষ, আর আমার কিছু কাজবাজ করার ইচ্ছাও নেই, কাজবাজ থাকলেও আমি আর কাজবাজ করছি না আজকে। তো ভিডিওটা এখানেই রাখছি আজকে মধ্যে ভিডিওটা এখানেই রাখলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট, দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।